হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর বিবি দৌড়াইয়া টিলার উপরে যায় দেখলেন একটা কাফেলা দেখা যায়, কাফেলা এদিকে আসতেছে। দৌড়ায় নেমে বললেন, স্বামীরে, কাফেলা দেখা যাচ্ছে বহুদূর, কাফেলা মনে হচ্ছে আমাদের দিকে আসে। আবু যর দিকে বলেন, বিবি শোনো, তাহলে বিদায় নিচ্ছি, আর দেখা হবে না দুনিয়াতে রে বিবি। বহুদিন তোমার সঙ্গে আমি কাটিয়েছি, পরিপূর্ণ হক হয়তো আদায় করতে পারি নাই, ক্ষমা করে দিও, দুনিয়াতে আর সাক্ষাৎ হবে না রে বিবি। কাফেলা যেহেতু আসে, তাহলে আমার বিদায়ের সময় ঘনিয়ে গেছে। আমার মাসুক বলেছেন আমি মারা যাব একা, কিন্তু আমার জানাজায় বহু মানুষ আসবে। এই মরুভূমির ভিতরে তো মানুষ আসার কথা না, কাফেলা যেহেতু আসতেছে, আমার রাসূলের কথা কখনো মিথ্যা হবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। কলিজা দিয়ে সাহাবীরা নবীকে ভালোবাসছে, কলিজা দিয়ে সাহাবীরা ভালোবাসছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের সময় ঘনিয়ে গেল, মা জননী নবীজির উরু মোবারক উপরে মাথা দিয়ে উনি কাঁদতেছিলেন। নবীজি বললেন, খাদিজা রে, কি জন্য তুমি কাঁদো? বলে, হুজুর, জীবনের সুখের দিনে দুঃখের দিনে আমি কাটিয়েছি, খেয়ে না খেয়ে আমি আপনার খেদমত করেছি। এই মক্কার জমিনে আমি সবচাইতে বড় ধনী মহিলা ছিলাম, আমার চাইতে ধনী মক্কাতে আর কেউ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পছন্দ করে আমি শাদী করেছিলাম। 40 বছরের একজন নারী 25 বছরের একজন যুবককে বিয়ে করেছিলাম। হুজুর, আমার জীবনে কোনোদিন আপনাকে আমি দুঃখ দেই নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সমস্ত সম্পদগুলি আপনি দিন প্রচার করতে যেয়ে সব ব্যয় করে দিয়েছেন। কোটি কোটি টাকার মালিক ছিলাম আমি, নিঃসঙ্গ গরিব হয়ে গিয়েছি। মক্কার সবচেয়ে দামি খাবার আমি খাইছি, দামি পোশাক আমি পরেছি, দামি ঘরের মধ্যে আমি ঘুমাইছি, দামি বিছানায় আমি শুয়েছি। হুজুর, কালেমার জন্য আপনি সব দান করে দিতে দিতে, ব্যয় করতে 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 জীবনের শেষ সময় আমি ছিঁড়া কাপড় পরেছি, না খেয়ে কাটিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন একটা কথাও আপনাকে আমি জিজ্ঞাসা করি নাই, কোনোদিন আমি আপনার কাছে আবদার করি নাই, কিছুই নবী আপনার কাছে চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার বিদায়ের সময় ঘনাই গেছে। হুজুর, এখন আমার বিদায়ের সময় ঘনিয়ে গেছে, মন বলে আর দুনিয়াতে আমি থাকবো না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কিছুই চাইলাম না, একটা জিনিস চাবো, দিবেন কি গো নবীজি? বলো রে খাদিজা, কি চাও? নবীজি বলেন, খাদিজা কি চাও বলো? খাদিজা, কিছুই তোমাকে আমি দিতে পারি নাই রে খাদিজা, ভালো পোশাক তোমাকে কিনে দিতে পারি নাই, ভালো খাবার আমি তোমাকে দিতে পারি নাই। কি চাও তুমি খাদিজা, আজ বলো। আম্মা জান ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা পুরান জুব্বা মোবারক আমি ধুয়ে রেখে দিয়েছি। নবী গো, আমার ইন্তেকালের পরে জুব্বা খানা দিয়ে আপনি আমার কাফনের পোশাক, কাফনের কাপড় বানায় আমার গায়ে জড়াইয়া দিবেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা। আমি জানি
প্রেমে পাগল সে তো মদিনা। আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া। আল্লাহর নবী ডেকে বলেন, খাদিজা, পুরান কাপড় দিয়ে যদি তোমাকে দাফন করাই, কাফন পরাই, খাদিজা রে, মক্কার মানুষ বলবে মুহাম্মদ আমিন কত বড় নিষ্ঠুর, যার স্ত্রী সারা জীবন সমস্ত সম্পদগুলি ব্যয় করে দিল, সুখে দুঃখে যার বিবি তার ডানে বামে সামনে পিছনে জীবন কাটাইল। কোন কোন বর্ণনার ভিতরে আসছে দুনিয়ার সমস্ত মানুষগুলি যখন ঘুমাইতো, আমরার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজার সাথে ঠেস মেরে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ, পৃথিবীতে নেককার বিবি পাওয়া ভাগ্যের ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? আমার দেশের কত খাদিজা আছে বেপর্দা বেহায়ার মতো রাস্তায় চলে। আমার দেশের কত খাদিজা আছে শরম লজ্জা নাই। আমার দেশের কত খাদিজা আছে স্বামীর সঙ্গে ঝগড়া করে। আমার দেশের কত খাদিজা আছে শ্বশুর শাশুড়িকে খাবার দেয় না। আমার দেশের কত খাদিজা আছে খাদিজার কারণে শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমে চলে যায়। ওই নারীর কথা বলি যে নারী জাত, আরে আমার মা জননী আম্মা জান খাদিজাতুল কুবরাও তো নারীর জাত। আহা, কি চমুত্তম চরিত্র আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। এই জন্য মক্কার মানুষ তাকে বলতো তহেরা তয়্যেবা। আল্লাহর নবীজি খাদিজা নাম বলার সঙ্গে বলতেন খাদিজাতু তহেরা তয়্যেবা। নবী নিজেই তাকে পবিত্রা বলতেন। একবার জোরে বলবেন কি মারহাবা। আম্মা জানকে নবীজি রেখে বলেন, খাদিজা, মক্কার মানুষ আমাকে হাই প্রতিপন্ন করবে রে খাদিজা। না না, আমি তোমাকে পুরান জুব্বা দিয়ে কাফন পরাইতে পারবো না। আম্মা জান কেঁদে দিয়ে বলেন, হুজুর, না না, আমার মন চায় আমার শেষ সময়েও আপনি নবীজির জুব্বা খানা গায়ে দিয়ে আপনার গায়ে লাগানো পোশাক পরে আমি খাদিজা কবরের দেশে আমি ওই জুব্বাখানা গায়ে লাগাইয়া আমার গায়ের মধ্যে জড়ে কবরের মধ্যে যেতে চাই। একবার জোরে বলবেন মারহাবা। আরে তারা রাসূল কারীমের জুব্বা পোশাককে কিভাবে ইজ্জত করত। নবী তো ইজ্জতু আলা, ইজ্জতু আলা। আল্লাহ কোরআনে বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ولكن المنافقين لا يعلمون। বলেন কোরআনের উপরে কি কোনো দলিল আছে? হ্যাঁ, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কালাম কখনো মিথ্যা হবে না, পরিবর্তন হবে না। আল্লাহ বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জত আমি আল্লাহর জন্য, সম্মান মর্যাদা আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি আপনি নবীর জন্য, ইজ্জত আপনি নবীর জন্য, ওয়ালিল মুমিনিন আমি আল্লাহর ওলিদের জন্য। আল্লাহু আকবার বলেন। না না, আরো জোরে, আরো জোরে। আমরা যেহেতু সুন্নি তরিকতপন্থী, আমরা করুন আল্লাহর ওলির কাছে বায়াত। কথা বলেন ঠিক কিনা? ও শফিকিয়া দরবারের রুহানি আওলাদেরা,
খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। ইজ্জত তিন জায়গা, আল্লাহর জন্যে, নবীর জন্যে, আল্লাহর ওলিদের জন্যে। যারা বুঝে না, আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল মুনাফিকিন, যাদের অন্তরের মধ্যে নেফাক আছে, অন্তরের মধ্যে শয়তানি আছে, নেফাকি আছে, তারা বুঝে না। মুনাফিক কিন্তু হিন্দুদের মধ্যে না, মুনাফিক খ্রিস্টানদের মধ্যে না, মুনাফিক বৌদ্ধদের মধ্যে না, মুনাফিক নাসারাদের মধ্যে না, মুনাফিক ইহুদিদের মধ্যে না, মুনাফিক শিখদের মধ্যে না, মুনাফিক টুপিওয়ালা, মুনাফিক দাড়িওয়ালা, মুনাফিক জুব্বাওয়ালা, মুনাফিক নামাজওয়ালা, মুনাফিক মসজিদওয়ালা, মুনাফিক যায় নামাজওয়ালা, মুনাফিক ওয়াজওয়ালা, মুনাফিক জাকাতওয়ালা। জাকাত দিবে মুনাফিক, হজ করবে মুনাফিক, নামাজ পড়বে মুনাফিক, টুপিও থাকবে মুনাফিক, দাড়িও থাকবে মুনাফিক। আল্লাহর নবীর ইজ্জতের চাদর যারা ধরে ওরাই হলো অরিজিনাল মুনাফিক, ওরা হলো অরিজিনাল মুনাফিক। হ্যাঁ, নবীর উম্মত খুবই মনোযোগ দেন। কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক, দাড়িও নাই, মোছ নাই, কত চমৎকার তিনি লিখেছেন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, বলেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। কথা বলেন ঠিক কিনা? আম্মাজানের কাছে নবীজির জুব্বার দাম কত? একজন স্ত্রী স্বামী রাহমাতুল লিল আলামিন জুব্বা খানা গায়ে লাগাবে, আমার কাফনের কাপড় থাকবে নবীজি। আমার মনে বড় আশা, ইয়া রাসূলুল্লাহ, একটা জুব্বা খানা গায়ে দিয়ে আমি কবরে যাব। বিদায়ের সময় নবী গো, এই জুব্বা খানা গায়ে দিয়ে আমি কবরে যেতে চাই। দুনিয়ার মানুষ কে কি বলুক, ওটা আমার দেখার বিষয় না। বাড়ি বাড়ি করো রে মনে বাড়ি ঘর, তোমার নাম যেই বাড়িতে শোইবারে মন, কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি। আহা নূর মুহাম্মদ, বলি নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1400 শতাব্দীর মুজাদ্দিদ, ইমামুত তরিকত, রাহনুমায়ে শরীয়ত শাহ সুফি সৈয়দ আব্দুল বারী শাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র ফাতিহা শরীফ উপলক্ষে আজমুশান ওয়াজ দর মাহফিলের মেহমানে আনা রাহনুমায়ে শরীয়ত, হাদিয়ে দ্বীন ও মিল্লাত, শাইখুল মাশায়েখ হযরতুল্লাহ শাহ সুফি মৌলানা চৌধুরী মোহাম্মদ
শফিকুল ইসলাম মনিরি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহনওয়াজ চৌধুরী সাহেব, মাননীয় চেয়ারম্যান মহোদয় সুন্দরপুর ইউনিয়ন পরিষদ, আজকের বিশেষ মেহমান পীরে তরিকত হজরতুল্লাহ হাফিজ কারি শাহজাদা মোহাম্মদ আল্লামা ফখরুদ্দিন কাদের চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের উদ্বোধক যুব সমাজের অহংকার শাহজাদা আলহাস মোহাম্মদ সালাউদ্দিন চৌধুরী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বারিয়া শফিকুল মনির যুব কমিটির সম্মানিত চেয়ারম্যান শফিকিয়া দরবার শরীফ বাংলাদেশ, সম্মানিত অতিথিবৃন্দ, ওলামায়ে হজরত, কলিজার টুকরো যুবক ভাইরা, পর্দানশীল আমার সম্মানিতা মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলের প্রতি আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ, শুকুর এবং সুজুদ ওই মহান রব্বে করিমের আলিশান আসমানে, যিনি আমাকে এবং আপনাকে এই এলাকার ভিতর থেকে চিরুনির মতো চেলে একেবারে বেছে বেছে আল্লাহ তার বেহেশতের মেহমান হিসেবে আপনাকে কবুল করেছেন। এই এলাকার বহু মানুষের ভিতর থেকে আল্লাহ আপনাকে বেছে বেছে এই বেহেশতের বাগানে আল্লাহর ওলির মজলিসে আল্লাহ মঞ্জুর করেছেন। সেই জন্য মহান প্রতিপালক রব্বে করিমের আলিশান আসমানে একসাথে আমরা শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকর করি সে আল্লাহর, যিনি 1,24,000 নবী আলাইহিমুস সালামদের উম্মত আমাদেরকে বানান নাই, যিনি আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন যিনি 1,24,000 নবীদের ইমাম। না আসতে হয়ে গেল না? আরো জোরে। তিনি আমাদেরকে 1,24,000 নবী আলাইহিমুস সালামের উম্মত করেন নাই, আমাকে এবং আপনাকে আল্লাহ সেই নবীর উম্মত বানিয়েছেন যিনি 1,24,000 নবী আলাইহিমুস সালামগণের ইমাম এবং হাবিবুল্লাহ রাহমাতুল লিল আলামিন, সাহেবে জান্নাত এবং সাহেবে মেহশর, হাউজে কাউসার ওয়ালা, সাহেবে কোরআন, আল্লাহ পাকের পিয়ারা মেহবুব হাবিবের উম্মত হিসেবে আল্লাহ মঞ্জুর করেছেন। এই জন্য মহান রব্বে করিমের আলিশান আসমানে আবারও একসাথে শুকরিয়া করে বলি আলহামদুলিল্লাহ। আজকের শুভেচ্ছা স্বাগত, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ। তো বলছিলাম সেই রব্বে করিমের দরবার শুকর, যিনি আমাকে এবং আপনাকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে মঞ্জুর করেছেন। যে মাটির উপরে আজ আমরা বসে আছি, আগামীকাল এই মাটির নিচে আমার এবং আপনার ঘর হতে পারে, এটা চিরসত্য, ইউনিভার্সাল ট্রুথ, একেবারেই সত্য। যেই জমিনে আজ আমরা বসে আছি, এই জমিনের নিচে আমাদেরকে একটা ঘর হবে।
পৃথিবীর এই চাকচিক্যময় যা কিছু দেখতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা চক্ষু আপনাকে এবং আমাকে দান করেছেন। এই চোখের মাধ্যমে আল্লাহ তার দেওয়া সৌন্দর্যগুলি দেখাচ্ছেন, কিন্তু আল্লাহ আরেকটা চক্ষু আমাদেরকে দিয়েছেন, আলা ওয়াহিয়াল কাল, অন্তরের চোখ। এই চক্ষু দিয়ে আল্লাহর প্রেমের এবং রসুল করিমের মহাব্বতের সৌন্দর্য অবলোকন করা যায়। এবং এই কালকে যদি আপনি জিন্দা করতে চান, এই আল্লাহ পাকের হাকিকতের সৌন্দর্য যদি আপনি দেখতে চান, তাহলে আপনাকে অবশ্যই একজন কামিল আল্লাহর ওলির সোহবত আর মহাব্বত নিয়ে তার কাছ থেকে এই জ্ঞান, এই এলেম আপনার শিখে নিতে হবে। এলেমের দুইটা পার্ট, একটা হচ্ছে জাহির আর একটা বাতিন। এলমে শরীয়তের একটা অংশ, এলমে হাকিকতের একটা অংশ। আমরা ওয়াজ নসিহতে যে এলেমটা শিখে থাকি, মাদ্রাসা মক্তবে প্রাতিষ্ঠানিকভাবে আমরা যে এলেম শিক্ষা করে থাকি, সেটা হচ্ছে দুনিয়ার এলেম। এই জন্য হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেন, আল ইলমু আরিমান, এলেম দুই ধরনের। ইলমুল লিসান হুয়া হুজ্জাতুল্লাহ, জবানের এলেম, এটা আল্লাহর দলিল। ইলমুল কলব হুয়া ইলমুন নাফি, আর একটা হচ্ছে কালবের এলেম, এটা অনেক বড় দামি এবং উপকারী এলেম, একটা কালবের এলেম। মোহতারাম উপস্থিতি, তরিকতের তাসাউফের একটা সবক আছে তাসকিয়াতুন নফস। এটা শুধু তাসাউফের জন্য না, এই তাসকিয়াতুন নফস প্রত্যেকটা মানুষের জীবনে। কবর আর হাসরে যদি আপনি নাজাত পেতে চান, তাহলে আপনাকে তাসকিয়াতুন নফস না করে গেলে নাজাতের কোনো রাস্তা নেই। আর এই তাসকিয়াতুন নফস, এটা আউলিয়া কেরামের সোহবত আর মহাব্বত থেকে শেখা যায়। অনেক লেখাপড়া থেকে মানুষ তাসকিয়াতুন নফস শিখে না। তাসকিয়াতুন নফস শিখতে হয় সোহবতে বসে। আমাদের দেশে অনেক বড় বড় লেখাপড়াওয়ালা আলেম আছেন, ক্ষমা করবেন, অনেক বড় আলেম আছেন, শাইখুল হাদিসও আছেন, কিন্তু অহংকার মুক্ত না, অহংকারে ভরা। অনেক বড় বড় মুফতি আছেন, বিরাট মেধা তাদের, কিতাব পড়েন, কিন্তু অহংকারে ভরা। আল্লাহর কসম করে বলি, এই মাহফিল সাক্ষী, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, কোন আলেমের কলবের মধ্যে যদি এলেমের অহংকার থাকে, সে কখনো আলেম হতে পারে না। ওটা আযাজিলের চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেটি? আলেমই না। তার মানে বুঝা গেল সে সোহবত পাই নাই, লেখাপড়া করছে কিন্তু সোহবত পাইনি। এক জমানে সোহবতে বাউলিয়া বেহতরা সদ সোলে তাত বেরিয়া খাকো সমর দানে হক রাজির পা খাকো বরসর কুন হাসদ রাহম সুমা দিদান দানা ইবাদত ইবাদ ফতহ আবওয়াব সাদত ইবাদ। আল্লামা রুমি রহমতুল্লাহ বলতেছেন, দুনিয়ার মানুষ আল্লাহর ওলিদের সোহবতে এক মুহূর্ত কাল বসা 60 বছর রিয়াহীন ইবাদতের চাইতে মহামূল্যবান। না আসতে হয়ে গেল না? আর একটু জোরে বলবেন। হাজরাতে আল্লামা রুমি আরো বলেন, দুনিয়ার মানুষ দেখো তোমার জমানাতে কোন কামেল আল্লাহর ওলির দরবার পাও কিনা। যদি পাও, ওই দরবারের মাটির মধ্যে তুমি চুমা লাগাও। এর অর্থ হলো তুমি তার সোহবতে চলে যাও, মাটির মতো হয়ে যাও। মাটি যেমন সব সহ্য করে,
পচা গলা ভালো মন্দ সব কিছু মাটি সহ্য করে তুমি এরকম আল্লাহর ওলির দরবারে মাটির মতো হয়ে যাও। আল্লাহর ওলি যদি তুমি পাও, সহবতে বসো, নুরানি চেহারার দিকে তুমি মহব্বতের নজরে তাকাও। যত সময় তাকাইবা তোমার আমলনামায় আমার আল্লাহ নেকি লিখে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত আল্লাহর ওলি হযরতে শামসু তিবরিজ রাহমাতুল্লাহি আলাইহি ছিলেন পাগল বেশি, মজ্জুব, দুনিয়া বিরাগী জাহিদ ছিলেন। দুনিয়া বিরাগী জাহিদ। নবীর সাহাবীদের মধ্যে কিছু সাহাবী ছিলেন জাহিদ। একজন সাহাবীর নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। মদিনা ছেড়ে তিনি চলে গেলেন মরুভূমির ভিতরে, মরুদ্যানে নিজের স্ত্রীকে নিয়ে একেবারে নিঃসঙ্গ জীবন কাটাইতে লাগলেন। সাহাবীরা বলেন, হুজুর, আবু যর গিফারি তো একা একা থাকে, আমাদের মজলিস থেকে জুদা হয়ে যায়, সে আমাদের সাথে মিশতে চায় না, একা একা থাকতেই ভালোবাসে। আমার নবীজি বললেন, সাহাবীরা রে, আমার আবু যরকে একা থাকতে দাও, ওই একাই থাকবে, একাই মারা যাবে, কিন্তু আমার আবু যরের জানাজায় বহু মানুষ শরীক হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। মনোযোগ দিন। সাহাবীরা বললেন, ইয়া নবী আল্লাহ, আবু যর একা থাকতে ভালোবাসে, একা একাই থাকে। তো রাসূল করিম বললেন, সাহাবীরা, আবু যরকে একা থাকতে দাও, ওই একাই থাকবে, একাই মারা যাবে, কিন্তু তার জানাজাতে বহু মানুষ আসবে। একসাথে জোরে বলি তো আল্লাহু আকবার। রাসূল করিমের ইলম সম্পর্কে আমার দেশের কিছু বেঈমান প্রশ্ন তোলে। আমার দেশের কিছু নাসিজ, নাফরমান, অকৃতজ্ঞ রাসূল করিমের ইলম নিয়ে প্রশ্ন তুলে। আরে সেই দিন কোন সাহাবী, না আবু বকর, না ওমর, না উসমান, না আলী, না তালহা, না জুবাইর, না আব্দুর রহমান ইবনে আউফ, না সাদ, না আবু হুরায়রা, না আবু সাঈদ খুদরি, না দামি দামি কোন সাহাবী প্রশ্ন তুলেছে, ইয়া রাসূলুল্লাহ, আবু যর একা মারা যাবে, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কোরআনে রব্বে করিম বলেন, আল্লাহ ছাড়া কে কোথায় মারা যাবে, কি অবস্থায় মারা যাবে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি নবী বলেন সে একাই মারা যাবে, একাই থাকবে, এই কথা আমরা বিশ্বাস করতে পারলাম না। কোন সাহাবী প্রশ্ন তুলে নাই। রাসূলের ইলম নিয়ে কোন সাহাবী প্রশ্ন করতেন না। আজকে যারা নবীর ইলম নিয়ে প্রশ্ন তোলে, ওরাই হলো আজাজিলের খালাতো ভাই, আমাদের ভিতরের ইমাম চোর। কথা বলেন ঠিক না বেটে? ওরা ইমান চুরি করার জন্য রাসূল করিমের ইলম নিয়ে প্রশ্ন তুলে, কোন সাহাবী প্রশ্ন তুলেন। আহা, কি দামি কথা। আল্লাহর নবী বললেন, সাহাবীরা, আবু যর গিফারিকে একা থাকতে দাও, ও একাই থাকবে, একাই মারা যাবে, কিন্তু বহু মানুষ তার জানাজাতে আসবে। হযরত আবু যর গিফারির জীবন হয়ে গেল আলাদা, মরুভূমির মধ্যে চলে গেলেন। আগামী দিন কি খাবেন, কি ঘরের মধ্যে আসবে, এই চিন্তা তাদের মধ্যে ছিল না। আমাদের এই সিলসিলার আকাবির যারা ছিল, আল্লাহু আকবার, মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দি, খাজা বাকিবিল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, আলিফ আহমদ তুশি, আবুল হাসান কিরকানি, বাহাউদ্দিন নসমান বুখারী, শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, শেখ আল্লামা আব্দুল্লাহ আকবর আবাদী, শেখ আদম বিন নুরি রাহমাতুল্লাহি আলাইহি। এই সিলসিলার ভিতরে যত বড় বড় ওলি আল্লাহর এসেছেন, যত বড় বড় আকাবির এসেছিলেন, তারা এত বড় জাহিদ এবং আবিদ ছিলেন, তারা এত বড় আল্লাহ ওয়ালা ছিলেন। বিশেষ করে একজনের নাম না বললেই নাই, তার নাম হযরতে খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রাহমাতুল্লাহি আলাইহি। ওনার একটা ছোট্ট জীবনের ঘটনা আপনাদেরকে শোনাই, একসাথে জোরে বলা যাবে কি মারহাবা।
আমি লিখিনি, লিখেছেন আল্লামা ইমাম মুল্লা আলী কারি মাক্কি, ইমামুল হারামাইন আর শরীফাইন। দুই হারামের ইমাম ছিলেন মুল্লা আলী কারি মাক্কি। আজ থেকে 450 বছর আগে উনি ওনার জমানার মুজাদ্দিদ ছিলেন। পৃথিবীর সমস্ত আলেমরা এ ব্যাপারে একমত। শুধু মুজাদ্দিদে মিল্লাতি না, উনি ওই জমানার সবচেয়ে বড় মুহাদ্দিস ছিলেন। তিনি মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন, আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একসাথে জোরে বলা যাবে মারহাবা। মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছেন। আরে 450 বছর আগের মুহাদ্দিস মুজাদ্দিদ ইমামুল হারামাইন মক্কা মদিনার ইমাম, ওই জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস, যার সিগনেচার ছাড়া তৎকালীন কোন মক্কা মদিনাতে কোন আলেম মুহাদ্দিসের খেলাফত পাইতো না, খেতাবত পাইতো না। তিনি মুল্লা আলী কারি মাক্কি। আর তিনি মিলাদুন নবীর উপরে কিতাব লিখেছে। আর আমার দেশের মৌলবী মিলাদুন নবীর দলিল খুঁজে পায় না। তার মানে বোঝা গেল এগুলি নতুন হক্কারি আর ফাজলামি ধর্ম নিয়ে এগুলি করে আমাদের দেশে মুসলমানদের ভিতরে পার্থক্য করে, মত পার্থক্য করে মুসলমানদের ভিতরে নতুন করে ফিতনা সৃষ্টি করা। কথা বলেন ঠিক না বেটি? এরা নতুন করে ফিতনা বাঁধাইতেছে। 450 বছর আগের মক্কার ইমাম মিলাদুন নবী পাইল, আর 450 বছর পরে এসে মিলাদুন নবী পায় না। কি আশ্চর্য! তো উনি মিলাদ শরীফের উপরে কিতাব লিখতে যাইয়া একটা ঘটনা লিখছে। এই উপমহাদেশের ভিতরে মিলাদুন নবী কেমন করে উদযাপিত হতো তিনি লিখছেন। হযরত মুল্লা আলী কারি আল মাওরুদুর রাবি ফি মাউলিদিন নবীর মধ্যে তিনি লেখেন, এই উপমহাদেশের মধ্যে একজন বাদশা ছিলেন। বাদশার নাম বাদশাহ হুমায়ুন, যিনি মুঘল সম্রাট জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের ছেলে হুমায়ুন। হুমায়ুন বাদশার জমানায় এই উপমহাদেশের মধ্যে একজন অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। তার নাম খাজা মাহমুদ বাহাদাবনী নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি। একবার জোরে বলবেন কি মারহাবা। দেখেন, নকশবন্দির তরিকার অনেক বড় ইমাম খাজা মাহমুদ বাহাদাবনী নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির দরবারে বাদশাহ হুমায়ুন উজিরে আজম বৈরাম বেগকে পাঠাইলেন, বৈরাম খানকে পাঠাইলেন। ও বৈরাম খান, আপনি আল্লাহর ওলির দরবারে যায় বলেন হুজুর যাতে এসে আমার রাজ দরবারে যেন দোয়া করে যায়। হুজুরকে যায় দাওয়াত করেন, হুজুর যাতে আমি সম্রাট হুমায়ুনের রাজ দরবারে এসে যেন দোয়া করে দিয়ে যায়। বৈরাম আল্লাহর ওলি খাজা মাহমুদ বাহাদাবনী নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া প্রস্তাব দিলেন, হুজুর বাদশা দাওয়াত করেছেন, আপনি কবুল করে নেন, রাজ দরবারে আপনি যে দোয়া করে দিবেন। আল্লাহর ওলি খাজা মাহমুদ বাহাদাবনী নকশবন্দি বললেন, বৈরাম খান তোমার বাদশাকে যাইয়া বলো আমি মাহমুদ বাহাদাবনী নকশবন্দি দুনিয়ার কোন বাদশার মুখাপেক্ষী না, আমি আমার মালিক আমার আল্লাহর মুখাপেক্ষী। আমি দুনিয়ার কোন বাদশার দরবারে দাওয়াত নেই না। একবার জোরে বলবেন কি মারহাবা। এই ওলিরা 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 দুনিয়ার বাদশাহী নেই না। ওলিরা মানুষকে দুনিয়ার বাদশাহী দেয়, আল্লাহর কাছ থেকে চেয়ে দেয়। এই কথা বলেন না কেন? বিশ্বাস আছে? আসেনি? আছে। গৌর গোবিন্দ আজকে নাই, তার প্রাসাদে চামচিকে থাকে। শাহজালাল এমন মুজাররিদি কাল্লা এমন এক বাদশাহী দিয়েছে, না ঢাল না তলোয়ার না সাম্রাজ্য না অস্ত্র না মন্ত্রী পরিষদ না প্রাসাদ না সিংহাসন। আল্লাহ তাকে এমন এক সিংহাসন দিয়েছে যে বাদশারা, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, সেনাপতি, বড় বড় শিক্ষিত ধনী কোটিপতিরা ওনার বারগাহে বসে বসে হাত পেতে পেতে আল্লাহর দরবারে ওনাকে উসিলা করে কাঁদে, আল্লাহর কাছ থেকে চেয়ে আনার জন্য, নেওয়ার জন্য। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ ওনাদেরকে সেই সাম্রাজ্য দিয়েছে। ওনারা দুনিয়ার সাম্রাজ্যের পাগল না,
ওনারা যদি চাইতেন যে পৃথিবীর সাম্রাজ্য আল্লাহ তাই দিতেন, কিন্তু নেন নাই। খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি বলে দিলেন, বৈরাম বাদশাকে যায় বলো পৃথিবীর কোন রাজা বাদশার মোকাপেক্ষে আমি না, আমি কোন বাদশার দাওয়াত গ্রহণ করি না, কোন রাজ দরবারে যাই না। আল্লাহর ওলি বলে দেওয়ার পরে সম্রাট হুমায়ুন চিন্তা করলো, হুজুর যদি না আসে, আমার রাজ দরবারে আসবে, হুজুর আমার জন্য দোয়া করবে। আগের জমানার বাদশা যারা ছিলেন তারা কত বড় ওলি আল্লাহ ভক্ত ছিলেন দেখেন। বাদশা বললেন, হুজুরকে আনতেই হবে আমার রাজ দরবারে। বৈরাম তুমি যাও, যায় দেখো হুজুর কি করলে আমার দরবারে আসবে। বৈরাম খান চলে গেলেন। আবার হুজুর ক্ষমা করবেন, বাদশা আপনাকে তার দরবারে দাওয়াত করেছেন দোয়ার আশায়। হুজুর এমন কি কাজ করলে আপনি বাদশার দরবারে যাবেন, একটু দয়া করে বলেন। আল্লাহর ওলি খাজা মাহমুদ বাহদাবানি নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ও বৈরাম তোমার বাদশাকে যায় বলো, তোমার বাদশা যদি রাজ দরবারে মিলাদ শরীফের ইন্তজাম করে, মিলাদ শরীফের ইন্তজাম করে, বাদশাকে যায় বলা আমি যাব, তবে বাদশার ইজ্জতের কারণে না, আমি আমার নবীর মিলাদের ইজ্জতের কারণে বাদশার দরবারে যায় মিলাদ শরীফ পইরা দোয়া করে দিয়ে আসবো। হাত চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আমরা তাদের অনুসারী, আমরা তাদের রূহানি সন্তান, আমরা তাদের সিলসিলার আওলাদ, আমরা তাদের সিলসিলা ভুক্ত, আমরা তাদের পথের পথিক। কোন ছাতা এসে, কোন মৌলবী এসে এলে বেদাতের ফতোয়া দিয়ে দিল আর আমরা বিশ্বাস করে মেনে নিলাম। দেশে কত পাগল জন্মাইছে, কত আগাছার জন্ম হয়েছে জানি। এত বড় দরজার আলেম ও ওলি ও জাহিদ ও আবেদ ছিল, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বাদশাদেরকে তারা তোয়াক্কা করতো না। বাদশারা তাদের দরবারে ধন্না দিয়েছে। মাহমুদ বাহদাবানি নকশবন্দি বলল, যাও আমার নবীর মিলাদের ইন্তজাম করো। বাদশার সম্মানে যাব না, নবীর মিলাদের ইজ্জতের কারণে যাব, মিলাদ করতে যাব। একসাথে বলা যাবে মারহাবা। এই ঘটনা আমি লিখিনি, মোল্লা আলী কারি মক্কি ইমামুল হারামাইন তিনি তার কিতাবে লিখছেন। হ্যাঁ প্রিয় মুসলমান, খুবই মনোযোগ দিবেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর কথা বলতেছিলাম। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, আলাদা হয়ে গেলেন। কত বড় জাহিদ সাহাবী ছিলেন। মরুভূমির মধ্যে চলে গেলেন, একেবারে নিঃসঙ্গ, ওনার স্ত্রীকে নিয়ে চলে গেলেন একেবারে একা। কোনোদিন খাইতেন, কোনোদিন না খেয়ে থাকতেন। শুধু একটা মাত্র জুব্বা তার পরনে ছিল, আর কোনো পোশাক ছিল না তার। ওই পোশাক পরে জীবন কাটিয়ে দিলেন আবু যর গিফারি। যখন অসুস্থ ইন্তেকালের সময় বিবি সাহেবা পাশে বসে বসে কাঁদে। আবু যর বলেন, বিবি রে কি জন্য তুমি কাঁদো? বিবি বললেন, স্বামী আমার জীবনের বিরাট একটা সময় আমি আপনার সঙ্গে একেবারে নিঃসঙ্গভাবে কাটিয়ে দিয়েছি। কোনোদিন খাইছি, কোনোদিন না খেয়ে থাকছি। ক্ষুধার অভিযোগ কোনোদিন করি নাই, কাপড়ের অভিযোগ করি নাই, খাবারের অভিযোগ কোনোদিন করি নাই। হে স্বামী, খেয়ে না খেয়ে আপনার সঙ্গে আমি সারা জীবন এই নিঃসঙ্গ জাহিদ আবিদ হয়ে কাটিয়ে দিলাম। স্বামীরে, এখন আপনি একেবারে অসুস্থ, আপনি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবেন। হে স্বামী, তবে আপনার খেদমতে আমার কান্নাই জন্য আপনাকে কে কাফন দাফন পরাবে, কে আপনার জানাজার নামাজ পড়াবে বলেন? এই মরুভূমির মধ্যে আমি স্ত্রী হিসেবে একেবারে নিঃসঙ্গ, কে আপনার জানাজা পড়াবে, কে আপনার গোসল দেওয়াইবে, কাফন পরাইবে? কোথায় আপনার কাফনের কাপড় আমি পাবো হে স্বামী আমার?
আবু যর গিফারি মুস্কি হাসি দিয়া বললেন, বিবি রে, চিন্তা করো না, আমার মাসুক আমার নবী আমাকে একটা কথা বলেছে। আহা, আল্লাহু আকবার! হাই, সাহাবীদের ইয়াকিন কি ছিল, আল্লাহর রাসূলের প্রতি সাহাবে কিরামের বিশ্বাস কি ছিল, ইয়াকিন কি! হে আল্লাহর ওলি রুহানি সন্তানরা, আপনাদেরকে বলতেছি, ইয়াকিন কি সাহাবীদের, নবীর প্রতি সাহাবীদের ইয়াকিন কি ছিল, বিশ্বাস কি ছিল, ইখলাস কি ছিল। বিবি, চিন্তা করো না, আমি আমার মাসুকের জবান থেকে শুনেছি আমার জীবনটা এরকম একাই হবে, আমি একা একা মারা যাব। বিবি রে, তবে আমার জানাজায় বহু মানুষ আসবে। ও বিবি, আমার জানাজায় বহু মানুষ আসবে। আজকে আমি অসুস্থ হয়ে পড়ছি, পৃথিবী উল্টে যাবে, রসুলের কথা মিথ্যা হবে না রে বিবি। যাও একটু টিলার উপরে যায় দেখো কোনো কাফেলা দেখা যায় কিনা। যদি কোনো কাফেলা দেখো তাহলে বুঝবা আমি আবু যর এখানে এখন মারা যাব, আমার বিদায়ের সময় ঘনায় গেছে। আর কাফেলা যদি না দেখো তাহলে আমি এই অসুস্থতায় মারা যাব না, আমি আরো দিন দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো। এক জাহান্নাম কেউ ডরি না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। ফটিক শরীর মুসলমান, মাইকের আওয়াজ যতদূর যায়, যেখানে বসে আমার কথাগুলি শোনেন, খুবই মনোযোগ দেন। শফিকিয়া দরবার শরীফের রুহানি আওলাদেরা, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর বিবি দৌড়াইয়া টিলার উপরে যায় দেখলেন একটা কাফেলা দেখা যায়, কাফেলা এদিকে আসতেছে। দৌড়ায় নেমে বললেন, স্বামী রে, কাফেলা দেখা যাচ্ছে বহুদূর, কাফেলা মনে হচ্ছে আমাদের দিকে আসে। আবু যর দিকে বলেন, বিবি শোনো, তাহলে বিদায় নিচ্ছি, আর দেখা হবে না দুনিয়াতে রে বিবি। বহুদিন তোমার সঙ্গে আমি কাটিয়েছি, পরিপূর্ণ হক হয়তো আদায় করতে পারি নাই, ক্ষমা করে দিও, দুনিয়াতে আর সাক্ষাৎ হবে না রে বিবি। কাফেলা যেহেতু আসে, তাহলে আমার বিদায়ের সময় ঘনিয়ে গেছে। আমার মাসুক বলেছেন আমি মারা যাব একা, কিন্তু আমার জানাজায় বহু মানুষ আসবে। এই মরুভূমির ভিতরে তো মানুষ আসার কথা না, কাফেলা যেহেতু আসতেছে, আমার রাসূলের কথা কখনো মিথ্যা হবে না। একবার আওয়াজ তুলে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। কলিজা দিয়ে সাহাবীরা নবীকে ভালোবাসছে, কলিজা দিয়ে সাহাবীরা ভালোবাসছে। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের সময় ঘনিয়ে গেল, মা জননী নবীজির উরু মোবারক উপরে মাথা দিয়ে উনি কাঁদতেছিলেন। নবীজি বললেন, খাদিজা রে, কি জন্য তুমি কাঁদো? বলে, হুজুর, জীবনের সুখের দিনে দুঃখের দিনে আমি কাটিয়েছি, খেয়ে না খেয়ে আমি আপনার খেদমত করেছি। এই মক্কার জমিনে আমি সবচাইতে বড় ধনী মহিলা ছিলাম, আমার চাইতে ধনী মক্কাতে আর কেউ ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পছন্দ করে আমি শাদী করেছিলাম। 40 বছরের একজন নারী 25 বছরের একজন যুবককে বিয়ে করেছিলাম। হুজুর, আমার জীবনে কোনোদিন আপনাকে আমি দুঃখ দেই নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সমস্ত সম্পদগুলি আপনি দিন প্রচার করতে যেয়ে সব ব্যয় করে দিয়েছেন। কোটি কোটি টাকার মালিক ছিলাম আমি, নিঃসঙ্গ গরিব হয়ে গিয়েছি। মক্কার সবচেয়ে দামি খাবার আমি খাইছি, দামি পোশাক আমি পরেছি, দামি ঘরের মধ্যে আমি ঘুমাইছি, দামি বিছানায় আমি শুয়েছি। হুজুর, কালেমার জন্য আপনি সব দান করে দিতে দিতে, ব্যয় করতে 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 জীবনের শেষ সময় আমি সিরা কাপড় পরেছি, না খেয়ে কাটিয়ে দিয়েছি।
ইয়া রাসূলুল্লাহ, জীবনে কোনোদিন একটা কথাও আপনাকে আমি জিজ্ঞাসা করি নাই, কোনোদিন আমি আপনার কাছে আবদার করি নাই, কিছুই নবী আপনার কাছে চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, এখন আমার বিদায়ের সময় ঘনাই গেছে। হুজুর, এখন আমার বিদায়ের সময় গনিয়ে গেছে, মন বলে আর দুনিয়াতে আমি থাকবো না গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, জীবনে কিছুই চাইলাম না, একটা জিনিস চাবো, দিবেন কি গো নবীজি? বলো রে খাদিজা, কি চাও? নবীজি বলেন, খাদিজা কি চাও বলো। খাদিজা, কিছুই তোমাকে আমি দিতে পারি নাই রে খাদিজা, ভালো পোশাক তোমাকে কিনে দিতে পারি নাই, ভালো খাবার আমি তোমাকে দিতে পারি নাই, কি চাও তুমি খাদিজা আজ বলো। আম্মা জান ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একটা পুরান জুব্বা মোবারক আমি ধুয়ে রেখে দিয়েছি নবী গো, আমার ইন্তেকালের পরে জুব্বা খানা দিয়ে আপনি আমার কাফন দাফনের কাফনের পোশাক কাফনের কাপড় বানায় আমার গায়ে জড়াইয়া দিবেন। একবার চিৎকার মেরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ? আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, প্রেমানলে পুরে মরি, প্রেমানলে পুরে মরি, ওহে রব্বানা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা, আমি জানি প্রেমে পাগল সে তো মদিনা। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ, সালামুনিয়া। আল্লাহর নবী ডেকে বলেন, খাদিজা, পুরান কাপড় দিয়ে যদি তোমাকে দাফন করাই, কাফন পরাই, খাদিজা রে, মক্কার মানুষ বলবে মুহাম্মদ আমিন কত বড় নিষ্ঠুর, যার স্ত্রী সারা জীবন সমস্ত সম্পদগুলি ব্যয় করে দিল, সুখে দুঃখে যার বিবি তার ডানে বামে সামনে পিছনে জীবন কাটাইল। কোন কোন বর্ণনার ভিতরে আসছে, দুনিয়ার সমস্ত মানুষগুলি যখন ঘুমাইতো, আমরার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ঘরের দরজার সাথে ঠেস মেরে দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ, পৃথিবীতে নেককার বিবি পাওয়া ভাগ্যের ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? আমার দেশের কত খাদিজা আছে বেপর্দা বেহায়ার মতো রাস্তায় চলে, আমার দেশের কত খাদিজা আছে শরম লজ্জা নাই, আমার দেশের কত খাদিজা আছে স্বামীর সঙ্গে ঝগড়া করে, আমার দেশের কত খাদিজা আছে শ্বশুর শাশুড়িকে খাবার দেয় না, আমার দেশের কত খাদিজা আছে খাদিজার কারণে শ্বশুর শাশুড়ি বৃদ্ধাশ্রমে চলে যায়। ওই নারীর কথা বলি যে নারী জাত, আরে আমার মা জননী আম্মা জান খাদিজাতুল কুবরাও তো নারীর জাত। আহা, কি চমুত্তম চরিত্র আল্লাহ তাদেরকে দিয়েছিলেন। এই জন্য মক্কার মানুষ তাকে বলতো তহেরা তয়্যেবা। আল্লাহর নবীজি খাদিজা নাম বলার সঙ্গে বলতেন খাদিজাতু তহেরা তয়্যেবা, নবী নিজেই তাকে পবিত্রা বলতেন। একবার জোরে বলবেন কি মারহাবা। আম্মা জানকে নবীজি রেখে বলেন, খাদিজা, মক্কার মানুষ আমাকে হাই প্রতিপন্ন করবে রে খাদিজা, না না, আমি তোমাকে পুরান জুব্বা দিয়ে কাফন পরাইতে পারবো না। আম্মা জান কেঁদে দিয়ে বলেন, হুজুর, না না, আমার মন চায় আমার শেষ সময়েও আপনি নবীজির জুব্বা খানা গায়ে দিয়ে
আপনার গায়ে লাগানো পোশাক পরে আমি খাদিজা কবরের দেশে আমি ওই জুব্বাখানা গায়ে লাগাইয়া আমার গায়ের মধ্যে জড়ে কবরের মধ্যে যেতে চাই। একবার জোরে বলবেন মারহাবা। আরে তারা রাসূল কারীমের জুব্বা পোশাককে কিভাবে ইজ্জত করত? নবী তো ইজ্জতু আলা, ইজ্জতু আলা। আল্লাহ কোরআনে বললেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। বলেন কোরআনের উপরে কি কোনো দলিল আছে? হ্যাঁ, আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকিয়ে যাবে, আল্লাহর কালাম কখনো মিথ্যা হবে না, পরিবর্তন হবে না। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল ইজ্জা, ইজ্জত আমি আল্লাহর জন্য, সম্মান মর্যাদা আমি আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি আপনি নবীর জন্য, ইজ্জত আপনি নবীর জন্য, ওয়ালিল মুমিনিন আমি আল্লাহর ওলিদের জন্য। আল্লাহু আকবার বলেন। না না, আরো জোরে, আরো জোরে। আমরা যেহেতু সুন্নি তরিকতপন্থী, আমরা করুন আল্লাহর ওলির কাছে বায়াত। কথা বলেন ঠিক কিনা? ও শফিকিয়া দরবারের রুহানি আওলাদেরা, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। ইজ্জত তিন জায়গা, আল্লাহর জন্যে, নবীর জন্যে, আল্লাহর ওলিদের জন্যে। যারা বুঝে না, আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল মুনাফিকিন, যাদের অন্তরের মধ্যে নেফাক আছে, অন্তরের মধ্যে শয়তানি আছে, নেফাকি আছে, তারা বুঝে না। মুনাফিক কিন্তু হিন্দুদের মধ্যে না, মুনাফিক খ্রিস্টানদের মধ্যে না, মুনাফিক বৌদ্ধদের মধ্যে না, মুনাফিক নাসারাদের মধ্যে না, মুনাফিক ইহুদিদের মধ্যে না, মুনাফিক শিখদের মধ্যে না, মুনাফিক টুপিওয়ালা, মুনাফিক দাড়িওয়ালা, মুনাফিক জুব্বাওয়ালা, মুনাফিক নামাজওয়ালা, মুনাফিক মসজিদওয়ালা, মুনাফিক যায় নামাজওয়ালা, মুনাফিক ওয়াজওয়ালা, মুনাফিক জাকাতওয়ালা। জাকাত দিবে মুনাফিক, হজ করবে মুনাফিক, নামাজ পড়বে মুনাফিক, টুপিও থাকবে মুনাফিক, দাড়িও থাকবে মুনাফিক। আল্লাহর নবীর ইজ্জতের চাদর যারা ধরে ওরাই হলো অরিজিনাল মুনাফিক, ওরা হলো অরিজিনাল মুনাফিক। হ্যাঁ, নবীর উম্মত খুবই মনোযোগ দেন। কাজী নজরুল আন্ডার ম্যাট্রিক, দাড়িও নাই, মোছ নাই, কত চমৎকার তিনি লিখেছেন। আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, বলেন আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আরশ কুরসি লৌহ কলম না চাহিতেই পেয়েছে সে। কথা বলেন ঠিক কিনা? আম্মাজানের কাছে নবীজির জুব্বার দাম কত? একজন স্ত্রী স্বামী রাহমাতুল লিল আলামিন জুব্বা খানা গায়ে লাগাবে, আমার কাফনের কাপড় থাকবে নবীজি। আমার মনে বড় আশা, ইয়া রাসূলুল্লাহ একটা জুব্বা খানা গায়ে দিয়ে আমি কবরে যাব। বিদায়ের সময় নবী গো, এই জুব্বা খানা গায়ে দিয়ে আমি কবরে যেতে চাই। দুনিয়ার মানুষ কে কি বলুক ওটা আমার দেখার বিষয় না।